এত লাশ, এত জানাজা, এত মানুষের মৃত্যু, আপনার কলিজার মধ্যে কোনো নড়াচড়া আনতে পারলো না? একবারও ভাবলেন না এই জলজ্জান্ত মানুষটা হাঁটতো, চলতো, উঠতো, বসতো, দৌড়তো, ছুটতো, সেই জীবন্ত জলজ্জান্ত ব্যস্ত মানুষটা এভাবে আমার চোখের সামনে একদম নিস্তব্ধ, হাতও নড়ে না, পাও নড়ে না, চোখও মেলে না, কানও শুনে না। আপনি কি কিছুই বুঝলেন না? কিছুই বুঝলেন, ব্যস্ত শুধু। আর জানাজার মাঠে এসেও জিঙ্গায় খানাটা কোন দিন, খানাটা কোন দিন করবা? আজকে কইয়া লাইলে ভালো ছিল না, সবাই কি আর একসাথে ফাইবানি? বুঝেন না? খানাটা কইয়া লাও, আজকে কইয়া লাও, খানাটা কোন দিন, 4 দিনের খানাটা কোন দিন, এটা ডেট করে লাইলে ভালো ছিল। বেটা মরছে, মরছে বাবুরে, বেটার সমস্যা, বেটা মরে গেছে, কিন্তু আমাদের তো কোনো অসুবিধা না, আমরা বাতে না খাবো। বুঝছেন না কথা? উনি মরে গেছে, মরে গেছে, খানাটা কইয়া লাও, সবাই আর পাইবেন। আহা, এক মানুষের মৃত্যু আমার জন্য এই তো সবক যে আমার খানা কোন দিন। মানুষের মৃত্যুতে আমার শিক্ষা হলো এটাই যে আমার খানা মিলবে কোন দিন, এটা না। কথা এই ছিল, বলেন না? ইনসাফ ছিল, ইনসাফ ছিল, এই কি ছিল? ইনসাফ। আমার কত মানুষ জিজ্ঞাসা করে কত সময়, হুজুর শহরে বন্দর থেকে, ঢাকা ঢুকার থেকে আত্মীয় স্বজন আইয়ালাইছে, আজকে জানাজার দিন, কালকে আবার সবাই যায় বোগা, 3 দিন পরে আবার খানাটা করতে গেলে একটু ঝামেলা হয়, লোকটি আবার আইন ঝামেলা, চাইছিলাম কালকে করে লেতাম খানাটা। আপনি কি করেন? আমি প্রায় বলি যে আমার জিগা, আমি বলেন চাচা ভাই, আমার খেয়াল আজকে রাইতে যদি কষ্ট করে খানাটা করে লাইতেন সবচেয়ে উত্তম হয়। ফার্মের মুরগা সারা রাইতে পাওয়া যায়, কথা বোঝেন না? ফার্মের মুরগা তো কি পাওয়া যায়, সারা রাইতে পাওয়া যায়, কষ্ট করে আসান না। আজকে রাইতে রাইতে যদি খানাটা সারি, এখন বলা তো যায় না, আগামীকাল সকাল পর্যন্ত যদি একটা লোক মারা যায়, এই বেচারা তো একটা ফার্মের মুরগার একটা টুরকা না খাইয়া মরে গেল, আহা, এ বেটার কলজাটা তো ফাইটটা, কবর ফাইটটা বাইরিব, এ বেটা তো একটুরা গোস্ত না খাইয়া মরে গেছে। মানে খানা হইল মেইন জিনিস, খানা। লাশ, মৃত্যু আমাদেরকে এই সবক দেওয়ার কথা ছিল। আফসুসের, আফসুসের। এজন্য বাপ আমার এতগুলো কথা বললাম, উদ্দেশ্য এই কথা আজকের জন্য না, সব সময়ের জন্য। আল্লাহর কথা যখন শুনবেন, মানার মানসিকতা নিয়ে শুনবেন, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবেন, পরিবর্তনের মানসিকতা নিয়ে আসুন। আপনি মানুষ, আপনি পারবেন। আপনি স্কুলে পড়ছেন, কি হয়েছে? আপনি মাদ্রাসায় পড়েন নাই, কি হয়েছে? আপনি মুসলমান, আপনি মরবেন না তো আপনাকে যেতে হবে না? আপনি কিছুই পড়েন নাই ছোটবেলায়, মূর্খ, কিতা মূর্খ আপনি? আপনি মূর্খ মানে সরু সরিয়া পারেন না, আপনি কোনটা চিনেন না? কথা বলেন। একজন শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, যে বেটা টিপসই দেয়, এবার এটা মাটি করে, মেম্বারশিপ কর্মীরা কি মাটি করে, কি করে? না না না, টাইলস রে। একজন মূর্খ একবারে বকলম, নামও দস্তখত দিতারে না, কথা বুঝেন নাই? এবড়া মনে করেন শিক্ষিত লোকরা টাইলস রে টাইলস কয়, এবড়া কি মাটি কয়, কি কয়? তো এবড়া না বলে মূর্খ। কথা কর না আপনি, কন ইনসাফ কর। এবড়া শিক্ষিত লোকে যেটারে ফাঙ্গাস কয়, এবড়া যেহেতু মূর্খ, এবড়া এটারে তেলাফিয়া কয়, কি কয়? তো তো অসুবিধা কি তুই? এবড়া, এবড়া কি চিনে না? না মানে এবড়া চিনে না কোনটা? কি বেড়া চিনে না, না বেড়ি চিনে না, না রাত চিনে না, না দিন চিনে না, না হাসি চিনে না, না কান্না চিনে না, না আপেল চিনে না, না মালটা চিনে না, কিতা চিনে না এবড়া? তো আপনি সমস্যাটা কি বলেন? আমরা মূর্খ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ। হ্যাঁ, আলাপ, আলাপ নি করেন, আলাপ করেন না, কারে শুনান এই সমস্ত ফাজিলি কথা? চা দোকানের কথা না, হাসরের ময়দানের কথা এগুলো, কবরের কথা এগুলো। হ্যাঁ, ছোটবেলায় সংসার বড় আছিল, বুঝিনো, আব্বাই কামে লাগাইয়া দিছে, নইলে কি আর এরকম পড়লাম না হলে নি? আরে বাপ, আরে না না, আমনে যে একটা পড়িন না, আমনে নাইলে তো উড়ে লেলে নইলে আমি। এই সমস্ত কোন কথা বাপ কাজ হবে,
কিছুই লাভ হবে না। আপনাকে আপনার জিন্দগির হিসাব দিতেই হবে। আপনার একটি অক্ষর কোরআন শরীফ ভুল পড়া, আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। যাদের নামাজ পড়েন বা চাচা, অনেক চাচা আছেন মাশাআল্লাহ, চেহারা দেখলেই বোঝা যায় আপনারা নামাজি, কিন্তু যদি কোরআন শরীফ অশুদ্ধ হয়, সূরা কেরাত অশুদ্ধ হয়, আমার বাপ নামাজ হবে না। আপনি যত ব্যস্ত, তাই আপনি কিসের ব্যস্ত, কি ব্যস্ত? এ দুগা ভাত, মাছ, চাল, ডাল, এক সেট সোফা, একটা ঘরে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 3 খান খাট, 1 ডজন কাচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, ওগা লোডা বদনা, এই মোটামুটি এই মিল্লা এই কদ্দুর ব্যবস্থা করছে না। 60 বছর শেষ, 70 বছর, তাও কোনো আমরা একলা না, ওই ফুতের বিদেশে টেও আছে লগে, ঠিক কিনা বলেন না কেন? এতগুলো, এত লম্বা হায়াত শেষ করে দিলেন এতে। 60 বছর টানা শেষ করে দিলেন এ দুনিয়া মিলাইতে গিয়ে। কালকে এক ধনীর বাড়িতে আমি গেছি, অনেক ধনী, অনেক বড় শিল্পপতি, ইয়া দেহি বেড়ার বাসায় বাথরুমে গেছি, দেখি যে আমি বাথরুমের সিটকারিটা লাগে না, মানে ইয়াডা আছে কিন্তু সিটকন যেটা ছোট্ট বোল্ট পুজলে কিন্তু ঢুকায় না, ঠিক না? আমি বাইরে গেলাম, ভাই দুনিয়া, দুনিয়া এরই নাম দুনিয়া, খোদার কসম এটার নাম দুনিয়া। যে রাক্ষস কোনোদিন তৃপ্ত হয় না, সব পূরণ করার পরেও চাহিদা থেকেই যায়, থেকেই যায়। নুন আছে তো চিনি নাই, চিনি আছে তো চা পাতা নাই, চা পাতা আছে তো দৈন্য পাতা নাই, দৈন্যতা আছে তো কাঁচামরিচ নাই, নাই তো নাই, একটা না একটা কিছু আপনার অভাব, চাহিদা থেকেই যাবে, এর নাম দুনিয়া। দুনিয়া রাক্ষস যে শুধু গিলে খায়, তৃপ্ত হয়। দুনিয়া ছোট কম্বল যে নিচের দিক ঢাকলে উপরের দিক খালি হয়ে যায়, উপরের দিক খালি হলে ঢাকলে নিচের দিক খালি হয়। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে। হ্যাঁ, আমি আসলে কোনো বক্তা ওরা বক্তার জাহাত না। ওয়াইজরা যেভাবে সুন্দর করে ওয়াজ, আমি এটা কোনো সিস্টেমে আজ এত বছরে বুঝিয়ে গুলাই চাইলাম, কেমনে ওয়াজ করে এটাই বুঝলাম না। আমি আলহামদুলিল্লাহ নিজের দিল থেকে ভাবি আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালা তার মাল কেউ কিনলেও বলে, না কিনলেও বলতেই থাকি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দরবদর। মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেটা ছিল 4 তলা বিল্ডিং এর উপর, এখন মাটি খালাস, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা ফেরি করে। ফেরিওয়ালা 1 ঘন্টা ধরে ডাকতেছে, সে দেখে তার মালটা কেউ কিনে না, তবুও কি সে বলা বন্ধ করে? সে কি ডাকা বন্ধ করে? হ্যাঁ, ফেরিওয়ালা বলতেই থাকে, বলতেই থাকে, আমরা বলতেই থাকি, আমার বাপ বলতেই আছি, বলতেই আছি। যুবক বন্ধু তোমাকেও বলি, বুড়া বাপ আপনাকেও বলি, আপনিও মরবেন, যুবকও মরবেন, নারীও মরে যাবে, আপনিও মরে যাবেন, সিনেমার নর্তকীও মরে যাবে, আপনিও মরে যাবেন, টেলিভিশনের ওই সুন্দরী নারীও টিকবে না, আপনিও। ছেলেরা বাপ মোবাইলের অশ্লীল ছবি যারা দেখো, ওই নর্তকীও মরবে, তুমিও মরবে। ওয়াহশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এইখানে আমি শোনাবো এখন। রব্বুল আলামিন বলেন আমি সবাইকে জমা করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন আমার প্রথম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একজনকেও ছাড় দেওয়া হবে না, না বন্ধু না, এক বিন্দু না। রব্বুল আলামিন বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আর আমি আল্লাহ তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া আদ্দাহুম আদ্দা, একদম গুনে গুনে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে বান্দা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন? ফারদান মানে একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন।
একজন একজন আমি রব্বুল আলামিন তোমার আমলনামা হাতে তুলে আমি জিজ্ঞেস করব, বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করলে? 30 বছর ব্যবসায় ওজনে কম দিলে কেন বান্দা? কাকে ভুলে গিয়ে এটা করলে? হ্যাঁ, লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিলে? আমার বান্দা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি এভাবে মাসের পর মাস ফজরের নামাজ কোথায়? কেন ছেড়ে দিলে? সারা রাত আমি আল্লাহ চোখে ঘুম দিয়েছিলাম, এই রাত অন্ধকার আলোকে ঢেকে দিয়ে, কালো চাদর দিয়ে আমি তো ঢেকে দিয়েছিলাম। তোর বাপ দেয় নাই, আমি দিয়েছিলাম। কে দিয়েছে? পৃথিবীর সব আওয়াজকে নিস্তব্ধ করে দিয়ে আমি বান্দা তোর ঘুমের পরিবেশ বানিয়ে দিয়েছিলাম। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ জিজ্ঞেস করে, শুনতেছেন? ও বাপ শুনতেছেন? হ্যাঁ, মনোযোগ দিল একটু পরে শেষ হয়ে যাবে, মনোযোগ না দিলেও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো তো দেখি, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? জাতিসংঘ, আমেরিকা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? না না, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে? আল্লাহ বলেন আফালা তাসমাউন। এবার আল্লাহ বলেন, যদি বুঝে থাকো তাইলে তবুও কি আমার কথা শুনবা না? জিজ্ঞাসা করছে, শুনবা না তাইলে না? সেজদা দিবা না? সেজদা দিবা না? আহ ছেলেরা, আপনারা বাপ, আপনাদের যাদের ঘরে দিনের পর দিন ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ফজরের নামাজ 5 ওয়াক্ত, কেমনে ঘুমান আপনারা? ওই বাপ, কথা শুনে না। এই কথায় বলার পরে এই যুক্তি দিয়েই আপনার জন্য দায়িত্ব শেষ, এই কথা কোরআন হাদিসে বলছে তো? হ্যাঁ, যে সন্তান সেজদা দেয় না মালিককে, আপনি কি সেই সন্তানের বিদেশের জন্য টাকা নেন নাই? সেজদা দেয় না যেই সন্তান মনিবকে, আপনি কি তার বাজার করার খানা কি খান না? কই আপনার মুখে তো কোনোদিন সে নারাজি দেখেন। আপনি তো এই ছেলেকেই, 18 বছরের যেই ছেলেটাকে আপনার চোখের সামনে দেখেন, এই নাফরমান একটা সেজদা দেয় না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের জন্য আপনি বিদেশে পাঠানোর জন্য সুদে টাকা নেন, এরপরে বিদেশ পাঠান, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবেন? আলাপ আলাপ করেন। হ্যাঁ, আমি বারবার বলতেছি, আমারে বুঝতে লাগবে না, আমি যাই গেমো একটু পরে, আগের বক্তা যখন গেছে আর আমি কিতাম হইতে তখন কথা বলেন না কেন? চলে যাব আমিও, চলে যাবেন আপনিও, আমার কাছে কোনো জবাব নাই, আপনার কাছে আমি জিঙ্গাইও না জবাব। আপনি মনিবের কাছে কি বলবেন আর শাজিমের মালিকের কাছে কি বলবেন সেটা বলেন, বুঝাপড়া করেন। নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, পানি চলে আসছে দেখা যায়, খোদার কসম কোরআনে আছে, সেদিনও উনি ওনার ছেলে কেনানকে টানাটানি করছে, বাপ আয় না, ইমান আয় না বাপ, আয় না, নৌকায় উঠে আয়, তুই তো ডুবে যাবি বাপ। ইয়া বুনাইয়ার কাম্মানা, হে ছেলে আমার আও না নৌকায় উঠে। নূহ আলাইহিস সালামের বেঈমান ছেলে বলল, আব্বা উঠবো না, ঈমানও আনবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলল, আব্বা আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব, তোমার খোদার তুফানের পানি ওই পর্যন্ত পৌঁছবে না, পাহাড়ের উচ্চতা আমাকে বাঁচিয়ে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ নবী চিৎকার করে ছেলেকে আবার বললেন, না রে বাপ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আমার আল্লাহর হাত থেকে আজ কেউ বাঁচাইতে পারবে না, তুই আয়,
ছেলেটা শোনে না। তাফসীরের মধ্যে লিখছে, বাপ ছেলেকে ইমানের দিকে টানতেছে, ছেলে বাবার হাত ধরে কুফুরির দিকে চলে যাচ্ছে ছুটে। এই টানাটানির মধ্যে রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা জোরে ঢেউ আইসা বাপ পুতকে জীবনের তরে আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা তখন ডুবে যেতে লাগছে। এই দেখেন, হাত থেকে ছুটে গেছে, তবুও কোরআনে আছে নূহ আলাইহিস সালাম এবার ছেলেকে ধরতে না পাইরা 2 হাত আসমানের দিকে উঠাইছে। আল্লাহকে বলছে, মাওলা ওই যে ডুবে যায় ছেলেটা, এটা না আমার ছেলে। ইন্না ইবনি মিন আহলি, রব্বুল আলামিন পানিতে হাবুডুবু খাচ্ছে যেই ছেলেটা, এটা আমার। আর কিছু বলে নাই, সাহস করে নাই। এরপরে কি বলবে? কাফেরকে বাঁচায় দেন কেমনে কইব উনি না নবী? কথা বুঝেন নাই? কিন্তু মনের আবেগ তো থামাইতে পারে না, কলিজার অস্থিরতা তো থামাইতে পারে নাই। এদ্দুর বলে ফেলছে, আল্লাহ ছেলেটা তো আমার। কোরআনুল কারীমের মধ্যে আছে, রব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার ছেলে নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান বেঈমান পাপী ইমানদারের সন্তান হয় না। কিসের সন্তান তুই বেটা? আমার করণের যা কইরা দিছি ফুত, এবার তুই নমাজ পড়লে পর না পড়লে এডিনি কথা। আমনের করণের আসিল কিতা মানে? এই যে তুই কইছত বিদেশ যাবি, বিদেশ পাঠাইছি, কইছত বিয়া করবি, বিয়া করাই দিছি। তুই কইছত গদ্দুয়ার করে দিতাম, গদ্দুয়ার করে দিছি। তুই কইছত রাজমিস্ত্রি ইট গাইত বাবা আপনি খাড়াই থাকবেন, আমি হারাটা দিন খাড়াই আসিলাম। হ্যাঁ, আমার যে দূর ভাবছি আমি করে দিছি। এখন যদি বউ বাচ্চা ছেলে মেয়ে নামাজ রোজা না করে আমি কিতাম, এই কথা আমনে হু বহু কাগজে লেখা হাসরের ময়দানে জমা দিয়ে দেখেন ফিডা কারে ছাইয়েন। কথা বলেন না কেন? নাহলে প্রতিবাদ করেন, বলেন। আপনি আপনার জিম্মাদারি এই ছিল না? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের শুধু ঘর, সোফা, খাট, ফার্নিচার এগুলোই ব্যবস্থা করা, এটাই আপনার জিম্মাদারি ছিল না? তার নামাজের ফিকির আপনার জিম্মাদারি না? তার পর্দার ফিকির আপনার দায়িত্ব না? হালাল উপার্জনের ফিকির আপনার দায়িত্ব? আজ আমরা উল্টে গেছি, আজ আমরা ভুলে গেছি। আজ আমাদের কি মনে নাই তাও মনে নাই, আজ আমরা কি বুঝি না তাও বুঝি। গাফলতি সীমাহীন, বললাম না? মনোযোগ নাই, আন্তরিকতা নাই, ওলামায়ে কেরামের কথা শুনবার মধ্যে মহব্বত নাই। ওই মসজিদে ঢুকে জুমার নামাজের বয়ানের মধ্যে হুজুরে বইয়ে ওয়াজ করতো, এবড়া গেড়ি হালাইয়া জুরা। হুজুরের ওয়াজ যতক্ষণ, জেডার জুরা নিয়ে এতক্ষণ সামনে বইয়া এরম করে, মানে মাথারে বর্ষি দিয়া মাছ ধরে। আর বাচ্চা ছেলে পেলেগুলো পিছনে ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, কেউ চুল ধরে টানে, কেউ জুতা ধরে টানে, কেউ পাঞ্জাবি শার্ট ধরে টানে, কেউ মোবাইল টিপে। ওরা হলো দুষ্টমিতে আর এরা হলো জুরানিতে। আল্লাহর কথা শুনে কে বলে জিন্দগি বদলাবে কিভাবে? বাপ, আপনি কি সবক নিবেন না? আপনি কি জানবেন না সন্তান কিভাবে মানুষ করতে হয়? কথা বলেন না কেন? এটা কি কোনো কাজ না? আমারে বলেন না, এটা কি কোনো কাজ না? তো বলেন আপনি। আমরা তো এতটুকু শিখা উচিত ছিল। আমি যখন বিবাহ করেছি, আল্লাহ চাহে তো আমার সন্তান হবে আমার জিম্মাদারি। আমার সন্তান কিভাবে গড়বো আমি? কিভাবে গড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈন। তোমার সন্তানের বয়স যখন 7, তখনই তাকে নামাজ আদেশ করো, নামাজ শুরু করো। আমি আলহামদুলিল্লাহ শুধু বুঝার জন্য বলতেছি, আমার ছোট ছেলের বয়স যখন গুনে গুনে 7 হয়েছে, আমি 7 বছরের গুনে গুনে শেষ হওয়ার পরেই আমার ছেলের সাথে আমি বুঝাইয়া বলছি, আব্বা তোমার বয়স 7। আমাদের নবীজি বলছে 7 বছর থেকে তোমারে নামাজের কথা বলতে, আব্বু এখন থেকে তোমারে আমি ফজরের নামাজে উঠাবো, আব্বা তুমি কোরবানি নামাজ যাবে। এটা আমার জিম্মাদারি, এটা আমার জিম্মাদারি। আমি প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যাওয়ার আগে আমার বিবি আমার মেয়েকে একবার উঠাই, সালাম ফিরাই। আমার ঘরের সামনে মসজিদ, আপনি যে জিজ্ঞাসা করলেও জানবেন। আমি ফজরের নামাজের সালাম ফিরাইয়া মসজিদে দেরি করি না, সবসময় সাথে সাথে চলে আসি করে। আবার আইসা দেখি বিবি বাচ্চা উঠছে কিনা। এটা আমার জিম্মাদারি, এটা আমার কি?
এটা আমার দায়িত্ব। আমি দায়িত্ব ভুলে গেলে হবে কেন? কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারের সদস্যকে নামাজের আদেশ করুন। নবীকে বলছে ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। যে আমল আপনি করবেন সে আমল সন্তান বিবি বাচ্চাকেও বলবে। লা নাসআলুকা রিজকা, বাহ কি কথা মাওলা। আল্লাহ বলেন, আপনি যদি বলেন আল্লাহ বউ বাচ্চা নিয়ে পুরা সংসার যদি নামাজে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া রোজগার হবে কিভাবে, কামাই হবে কেমনে, সবে আল্লাহ আল্লাহ করলে ভাত মাছ কান্নে দিব কে? অনেকের আছে না এমন কথা, আরে সবে মিললে করে বুজুর্গি দিয়ে আইলে দুনিয়া চলবো কেন? না, দুনিয়া আমনে না চালান। আরে বাপরে, দুনিয়া আমনের কথাতে না ওড়ে আর বই কথা বুঝছেন না? আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, না রে বান্দা, তোমার বিবি বাচ্চাকে খাওয়াইবার জন্য রিজিকের সহযোগিতা আল্লাহ বলেন আমি তোমার কাছে সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহ বলছে হে মুসলমান, বিবি বাচ্চা এবং তোমার নিজের নামাজের ফিকির করো তুমি, ভাতের ফিকির করব আমি। ভাতের ফিকির কার? সেজদার ফিকির কার? আমার। সেজদার ফিকির কার? আরে বলেন না কার? না আমার কোন আমার, বলেন কার? আর ভাতের ফিকির কার? আমরা উল্টে লাইছি। আমরা কি করে লাইছি? উল্টে লাইছি। আমরার কথা হইলো ভাতের ফিকির আমার, নামাজ রোজা পড়লে পড়লে হাতের বিষয় না, হাতের বিষয় না, আপনার বিষয়। এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। কেন আল্লাহ তাআলা গাভীর বাচ্চা আর মানুষের বাচ্চা এক না? গাভীর বাচ্চা হওয়ার পরে 2 বাজার 3 বাজার পরে গাভী বেচ চালাইলো অসুবিধা নাই, বাসুরিটা দৌড়াইয়া মৌড়াইয়া এটা এটার মতো চলবে, এটার কোনো এত তরবিয়তের কিছু নাই। কথা বলেন না কেন? শিক্ষার পরিচর্যার, এটাকে যত্ন করে গড়ে তোলার কিছু আসেনি এটার ভিতরে, তাহলে গাই বেচ চালাক, সমস্যা নাই। কিন্তু মানুষের বাচ্চা এমন না। মানুষের একটা কোলের বাচ্চা, এই একটি বাচ্চার মাথার উপরে আল্লাহ তাআলা মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, মামা, মামি, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, দুলা ভাই, এতগুলো মানুষ যার মাথার উপরে অভিভাবকের ছায়া, এতগুলো মানুষের ছায়া থাকবার পরেও এই সন্তান নষ্ট হবে কেন? কথা বলেন না বাপ, চরিত্রহীন হবে কেন? তাও আমার ঘরে থাইকা, আমি যদি মুসলমান হই, আমার যদি আখিরাত লাগে, আপনি যুদ্ধ করতে হবে। শোনে না বলে ছেড়ে দিলে হবে না, আপনাকে যুদ্ধ। আপনি কমপক্ষে, আমি এতটুকু বলি, যদি কিচ্ছু না হয় কমপক্ষে এদুর কমপক্ষে যেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যেন বেনামাজি, বেহায়া, এটা যেন কমপক্ষে আপনার মুখে হাসি না দেখে। সে যেন বোঝে যে মৃত্যুর দিন পর্যন্ত আমার বাপ আমার উপরে নারাজ ছিল, মৃত্যুর দিন পর্যন্ত আমার স্বামী আমার উপরে নারাজ ছিল। আর আল্লাহ রসুল বলছে স্ত্রীর উপরে যদি স্বামী নারাজ থাকে তো ওই মহিলা জান্নাতে যাবে না। ওই মহিলা কই যাবে না? জান্নাতে যাবে না। সেই নারাজি শুধু ভাতের ডেক আর তরকারির ডেক। তো আপনি সিদ্ধান্ত নেন, আমি তোমার সাথে কোনোদিন আর হাসবো না বাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনছেন, উনার জীবনে উনার একটা মাত্র ছেলে, একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের বিপরীতে উনি একটা যুক্তি দেখাইছিল, ছেলেটা ভিন্ন যুক্তি। খোদার কসম, হযরত ওমর বলছে আল্লাহর কসম ফুত, আমি মৃত্যু পর্যন্ত তোর সাথে আর কথা বলবো না। তুই আমার রাসূলের কথার উপরে পাল্টা যুক্তি দিলা, আর কথা বলেন, কথা বলেন। অতএব আপনার আমার জিম্মাদার, একজন শুনলে একজন। আমি বেশি মানুষের কাঙ্গাল না, আমি অনেক মানুষের কাঙ্গাল না বা। আপনি যদি একজনের দিলে লাগে আলহামদুলিল্লাহ, 2 জনের দিলে লাগে আলহামদুলিল্লাহ। এজন্য দয়া করে আজকে মূল কথা এটাই, হাসরের ময়দানে যেতে হবে না, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এই দুনিয়া যিনি চালাচ্ছেন, আখিরাত তিনি কায়েম করবেন। অতএব এটা যেহেতু হচ্ছে ঠিক মতো, ওইটাও হবে ঠিক মতো, ঠিক কিনা বলেন? রাত শেষে যেমন ভোর হয়, ভোর দিন শেষে যেমন রাত হয়, এটা যেমন বাই সিরিয়াল চলতেছে, এটা যেমন ঠিক মতো চলছে, ওইটাও ঠিক ঠিক হয়। নাকি সন্দেহ মনে হয়? সন্দেহ হইলে এনো লাগিয়ে যেত সন্দেহ। দুনিয়ার বিষয়েও ফেসফুস লেগে যেত, কিন্তু দুনিয়ার কোনো বিষয় আল্লাহর নিজামে
কোনো বিশৃঙ্খলা নাই। আপনারা একজন মুরব্বী, চাচা তো অনেক মুরব্বী মনে হয়, আপনার আমলে জীবনে এমন হয়েছে যে এক টানা 72 ঘন্টা রায়তা ছিল? আপনি শুনছিনি আপনার দাদার আমলের কাহিনী? কার 14 গোষ্ঠী জীবনে শুনে নেই। কোন রূপকথার গল্পের মধ্যে এই কথা নাই। আর কথা বলেন না কেন? এক দেশে এক রাজা ছিল, সেই রাজার আমলে একবার 3 দিন শুধু দিন আর রায়তা ইয়ে না, এমন ঘটনা শুনছিনি? এমন বানাই না, কিচ্ছাও না, এমন ঘটনা বানাইয়া কইছে এরকম নাই। তাহলে আল্লাহর নিজাম দুনিয়া চলছে যেভাবে, আখিরাত নিশ্চিত হবে, নিশ্চিত হবে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দুনিয়া লোভ কম, আখিরাত আগ্রহ বাড়ে। রাত গভীরে আল্লাহকে সেজদা করে, জিন্দেগির মাহফিলে গভীর রজনীতে উঠে দিন শিখেন। আমরা মুসলমান, আমাদের কেউ নাই, আমাদের কেউ আল্লাহ ছাড়া আসলে কেউ। ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, আমাদের কেউ নেই। দুনিয়া আমাদের জন্য না বাপ, আমাদের আল্লাহ। কে বলেন না? কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কে আছে আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনাকে ছাড়া। আপনি জানাম করে জিগাই কে, জিজ্ঞাসা করে কে? এই জন্য আমার বাপ, আমাদের জন্য আমাদের আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। এই জন্য প্রত্যেকের কাছে বয়স্ক, মুরব্বী, জওয়ান, মা বোন, পর্দার আড়ালে সবাই জিন্দেগির কদর করেন। বাপ জীবনটা বেশি তামাশা বানায় ফেলছে। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবার চোখে পানি নেই। উপযুক্ত মেয়ে পর্দা করে না, মার চোখে কোনো ব্যথা নাই। আপন ঘরে ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বললো না আমার ভাই, কথা বললো না। আরেকজনের কষ্ট দিও না, তোমার কষ্ট হলে উঠে যাও। বর্তমান সময়ে আমি সব সময় বলি, যুবকদের, ছেলেদের বরবাদের মূল কারণ, 1 নাম্বার কারণ হল অসৎ বন্ধু। সমবয়সী অসৎ বন্ধুর খপ্পরে লাখ লাখ যুবক শেষ। সামান্যগুলো ভালো হতে দেয়, সামান্যগুলো কি হইতে দেয় না, ভালো হতে দেয়। বহুত খতরনাক। কোরআনে আছে কিয়ামতের দিন অসংখ্য নাফরমান কোরআনের আয়াত নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় মন্দ কপাল আমার, আফসোস যদি তাকে বন্ধু না বানাইতাম। যে আমারে নারী দেখাইছে, যে আমারে নর্তকী দেখাইছে, যে আমারে ও মোবাইলে অস্থির ছবি দেখাইছে, যে আমারে বিড়িখানা শিখাইছে, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেছে, যে আমারে মদের আড্ডায় নিয়ে গেছে, যে আমারে নর্তকীর উলঙ্গ ছবি দেখাইছে, যে 3টা বাজে, ছেলেরা, আরে ছেলে আমার কথা শোনো ভাই, 3টা বাজে তুমি তোমার সমবয়সী বন্ধুদের সাথে বের হইলা, রাতের 10টা বাজে ঘরে ফিরলা, 7 ঘন্টা পরে ঘরে আসলা। 7 ঘন্টার ভিতরে যেই সমবয়সী বন্ধু একবারও বলল না যে দোস্ত আসর পড়বি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না, আমি নিশ্চিত বলি এটা যে বলে নাই এটা বন্ধু না, এটা শয়তান। শয়তান, এটা শয়তান বেটা, এটা শয়তান বেটা, এটা ইবলিস বেটা, এটা শয়তান, শয়তান। বন্ধু কিসের? এ তো তোরে নষ্ট করে দিবে বেটা, এ তোরে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করে দিবে, এ তোরে মদের আড্ডায়, জুয়ার আড্ডায় নিয়ে তোরে শেষ করে দিবে, এ তোরে অসৎ কোনো নারীর পাল্লায় ফেলে দিবে। যে মেয়ে বিবাহের পূর্বে নিজের জীবন নষ্ট করে, যৌবন নষ্ট করে, নিজের রূপ নষ্ট করে, এই বেহায়া তোমারে কি সুখ দিবে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংঘাতিক হাদিস কই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মদ খায়, নেশা করে, আহা, নবীজি বলেন তার প্রথম লানত হইল তার নামাজ ছুটে যায়, তারাকাস সালাহ। আর 2 নাম্বার লানত হইল, বলতো কলিজা কাঁপে, নবীজির হাদিস। আল্লাহ নবী বলেন যে মদ খায়, নেশাখোর, সে অচিরেই আপনজন, আপন ঘনিষ্ঠ, আপন চাচি, আপন মামি, আপন ফুফি, আপন খালা, রাসূল বলছে এমন নারীদের সাথে জিনা ব্যভিচার করতে আগ্রহ বোধ করে, ইচ্ছা পোষণ করে, আকাঙ্ক্ষা পোষণ করে। রাসূলের হাদিস।
ওয়ামান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। তার কাছে নেশাখোর, বিড়িখোর, অশ্লীল ছবি, উলঙ্গ ছবি, বড় মোবাইল ব্যবহার করে সারা রাত নগ্ন ছবি দেখে যুবকের কাছে আপনজন, আত্মীয়, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এমন বোন নিরাপদ না। এই জানোয়ার দুনিয়া তস্তস করে দিবে, এই জানোয়ার সংসার শেষ করে দিবে, এই জানোয়ার সমাজ নষ্ট করে দিবে। হ্যাঁ, আমি খোলামেলা বলব। এজন্য প্রিয় বন্ধু, অসৎ সঙ্গ ছাড়ো। আপনারা মুরব্বীরা বলেন, আপনারা কেমনে ভুলে গেলেন? আজ থেকে 20 বছর আগেও বাংলাদেশের নিজাম ছিল এটা, যেই কোনো ফ্যামিলির মানুষ, যেই বাড়ির ফুলাফান ল্যাংটা থাকে ছোট্ট, অথবা কথায় কথায় গালিগালাজ করে, আজ থেকে 20 বছর আগেও আমাদের সমাজের এটাই নিয়ম ছিল, মানুষ ওই বাচ্চাদের সাথে নিজের বাচ্চাকে চলতে দিত না। ছিল না এটা? এটা ভুলে গেলেন কেমন? কথা বলেন না, এটা ছিল কি না বলেন না? এটা মানুষে কইতো না যে তে এই ফুলান্ডির লগে থাকি কথায় কথায় গাইল্লায়, নাহলে এত ছোট ফুলা গাইল্লায় কেমনে? আজকে আমরা আপনার ছেলেটা বেনামাজি, বেহায়া, হাসে যে অসভ্যের মতো হাসে, এরকম অপরাধী পাপী সন্তানের সাথে আপনার ছেলে ঘুরে, আপনি তারে ছেড়ে দিছেন। হ্যাঁ, টিয়া লাগলে আমার তেনিস, ফেডার বুক লাইলে তোর মা ভাত রাইনতে আছে, ভাত খাইয়ে যাইস, খালাস। বাপ মার সাথে সম্পর্ক, বাবার থেকে টাকা নিবে, মার কাছ থেকে ভাতের থালা বুঝা নিবে। মা আর বাপ এতটুকুর জন্য বাকি জীবন, যৌবন, আশা, আকাঙ্ক্ষা, পরিচয়, মানে নিজের পরিকল্পনা, নিজের সাজ গোজ, চুল, চেহারা, লেবাস, পোশাক সব হবে সমবয়সী অথবা মোবাইল দেখে দেখে। এটার নাম মুসলমানের ফ্যামিলি? এমনি কি জীবন টিকে নিয়ে? তাইলে আপনার ছেলেটাকে একটাবার জিজ্ঞাসা করেন না, বাপ, আমার সমাজে জীবনে কেউ কোনোদিনই যেই চুল রাখে নাই, তুমি এই জঙ্গলি চুল করতে কেন? কথা বলেন না, বলে। পরিষ্কার কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে আবু জাহেলের চুল বড়, সামনের দিকে বড়, কাফেরের চুল। কোরআনে আছে ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ, জাহান্নামীকে কেমনে ফেলবো? জাহান্নামীকে জাহান্নামে ফেলবো কিভাবে? আল্লাহ বলবেন, সামনের বড় চুল আর 2 ঠ্যাং ধইরা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়ে আচার মারবে। কোরআনে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যেন জাহান্নামীর চুল সামনে। 3 নম্বর হলো, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের চুল হবে এই এলোমেলো বড়, এবড়ো থেবড়ো, আউলা জাউলা। এই জন্য 3টা, জাহান্নামীর চুল, আবু জাহেলের চুল, দাজ্জালের চুল। হ্যাঁ, আপনি খেয়াল করেন, আপনি খেয়াল করেন বাপ। আপনাদের কাছে আমার অনুরোধ, রাত হয়েছে, আমি আর লম্বা করতে চাচ্ছি না, কিন্তু আপনারা ফিকির, জিন্দিগির নড়াচড়া টের পাবেন আসলে। খোদা রাখুন।